এই ঘটনা বহু আগের। চট্টগ্রামের এক গ্রামে থাকত রফিক নামের এক লোক। পেশায় মাছ ব্যবসায়ী। প্রতিদিন শহর থেকে মাছ বেইচা রাইতে বাড়ি ফিরত। একদিন অনেক রাইত হইয়া গেল। ঘড়িতে তখন প্রায় 1টা। চারপাশ একদম চুপচাপ, শুধু ঝিঝি পোকার ডাক। রফিক শর্টকাট মারার লাইগা পুরান কবরস্থানের পাশের রাস্তা ধইরা হাঁটতেছিল। ওই রাস্তার পাশেই আসিল বিশাল এক বাঁশঝাড়। গ্রামের মানুষজন রাইতের পর ওই দিক দিয়া যাইত না, কারণ সবাই কইত ওই বাঁশঝাড়ে পেতনি আসে। রফিক এসব বিশ্বাস করত না, কিন্তু বাঁশঝাড়ের কাছে যাইতেই হঠাৎ সে শুনল, এই রফিক। রফিক থাইমা গেল। চারপাশে কেউ নাই। আবার ডাক, রফিক এইদিকে আয়। গলাটা আসিল মেয়ে মানুষের, নরম কিন্তু অদ্ভুত ঠান্ডা। রফিক ভয় পাইয়া গেল। সে দ্রুত হাঁটা শুরু করল, কিন্তু ঠিক তখনই বাঁশঝাড়ের ভিতর থেকে কারো হাসির শব্দ আইল, খিলখিলখিল। রফিক পিছে ফিরা তাকাইতে গিয়েও তাকাইল না, কারণ ছোটবেলা থেকে সে শুনছে রাইতে কেউ নাম ধইরা ডাকলে পিছে ফিরবা না। কিন্তু কিছু দূর যাইতেই সে বুঝল তার পিছনে কেউ হাঁটতাছে। ঘট ঘট ঘট, যেন খালি পায়ে কাদা মারাইয়া হাঁটতাছে। রফিকের গা কাটা দিয়া উঠল। সে হাঁটা বাড়াইল, কিন্তু পিছনের শব্দও বাড়তেছিল। হঠাৎ সামনে রাস্তার মাঝখানে সে একজনরে দাঁড়াইয়া থাকতে দেখল। সাদা কাপড় পরা এক মাইয়া, চুল দিয়া পুরো মুখ ঢেকে গেছে। সে আস্তে আস্তে কইল, আমারে চিনছ না রফিক? রফিকের বুক ধড়ফড় শুরু হইল, কারণ সেই গলাটা চিনে। এইটা ছিল হাসিনার গলা। হাসিনা ছিল গ্রামের এক মাইয়া, যে কয়েক বছর আগে ওই বাঁশঝাড়ের কাছে গলায় দড়ি দিয়া মরছিল। রফিক কাঁপা গলায় কইল, তুই তুই তো মইরা গেছস। মাইয়াটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখন রফিক যা দেখল, তার চোখ দুইটা একদম কালো, মুখে পচা দাগ, আর জিভটা অস্বাভাবিক লম্বা। রফিক দৌড় দিতে গেল, কিন্তু হঠাৎ তার পা পিছলাইয়া কাদার মধ্যে পইরা গেল। ঠিক তখনই সে অনুভব করল কেউ তার পা ধইরা টানতাছে। সে নিচে তাকাইয়া দেখে মাটির ভিতর থেকে কালো হাত বাইর হইয়া আছে। অনেকগুলা হাত, সবগুলা হাত তারে ধইরা টানতাছে। রফিক চিৎকার দিয়া উঠল। ঠিক তখনই বাঁশঝাড়ের ভিতর থেকে শত মানুষের কান্না শব্দ আইতে লাগল। মনে হইতেছিল অনেক মানুষ একসাথে কইতাছে, থাইকা যা। হঠাৎ সেই সাদা কাপড়ের মাইয়াটা তার সামনে আইসা দাঁড়াইল। তারপর নিচু হইয়া রফিকের কানের কাছে ফিসফিস কইল, আমারে একলা রাইখা কই যাস? পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে রফিকরে অজ্ঞান অবস্থায় পায়। তার শরীর বরফের মতো ঠান্ডা আসিল, আর মুখে শুধু একটাই কথা, ও এখনো বাঁশঝাড়ে আছে। এরপর থেকে রফিক আর স্বাভাবিক আসিল না। সে মাঝরাইতে একা একা বাড়ি থেকে বাইর হইয়া যাইত, আর বাঁশঝাড়ের দিকে তাকাইয়া হাসত। একদিন তার বউ পিছন পিছন গিয়া দেখে রফিক বাঁশঝাড়ের সামনে দাঁড়াইয়া কারো সাথে কথা কইতাছে, কিন্তু সেখানে কেউ আসিল না। হঠাৎ রফিক কইল, হ্যাঁ, আমি হাইতাছি। তারপর সে ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতরে ঢুইকা গেল, আর কোনো দিন আর ফেরত আসে নাই। রফিক হারায়া যাওনের পর পুরো গ্রামে ভয় ছড়ায়া গেল। কেউ আর রাইতের পর বাঁশঝাড়ের রাস্তা দিয়া যাইত না। কিন্তু ঘটনা আরও ভয়ঙ্কর হইয়া উঠল 3 দিন পরে, কারণ এক মাঝরাইতে রফিকের বাড়ির দরজায় কেউ টোকা দিল। ঠক ঠক ঠক। রফিকের বউ সালমা ভয় পাইয়া জিগাইল, কে? বাইর থেইকা নিচু গলায় উত্তর আইল, দরজা খোল, আমি রফিক। সালমার বুক ধরফর শুরু হইয়া গেল, কারণ রফিক তো 3 দিন ধইরা নিখোঁজ। সে দরজার ফাঁক দিয়া বাইরে তাকাইল, আর তখন তার শরীর ঠান্ডা হইয়া গেল। বাইরে সত্যিই রফিক দাঁড়াইয়া আছে,
কিন্তু তার চোখ দুইটা পুরা কালো, মুখ কাদামাটিতে ভরা, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। রফিক আস্তে কইল, বাইরে অনেক ঠান্ডা, দরজাটা খোল। সালমা ভয় পাইয়া পিছাইয়া গেল। ঠিক তখনই দরজার নিচ দিয়া কালো পানি ঘরে ঢুকতে শুরু করল, আর সেই পানির ভিতর থেকে ছোট ছোট হাত বাইর হইতেছিল। পরদিন ফজরের সময় গ্রামের কয়েকজন মানুষ সাহস কইরা বাঁশঝাড়ের দিকে গেল। ওরা ভাবছিল রফিক হয়তো কোথাও লুকায়া আছে, কিন্তু বাঁশঝাড়ের ভিতরে যাইতেই সবাই থাইমা গেল, কারণ ভিতরে অনেকগুলা পুরান কবর আছিল, যেগুলা আগে কেউ কোনোদিন দেখে নাই, আর প্রতিটা কবরের মাটি যেন নতুন কইরা খোঁড়া। এক বুড়া মানুষ নিচু গলায় কইল, এইটা ভালো কিছু না। ঠিক তখনই এক কবরের ভিতর থেকে কান্নার শব্দ আইতে লাগল, একটা বাচ্চা মাইয়ার কান্না, হু হু হু। সবাই ভয় পাইয়া পিছাইতে লাগল। হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বাইর হইল, পচা কালো হাত। তারপর আরেকটা, আরেকটা। মনে হইতেছিল কবরের ভিতর থেকে মানুষ বাইর হইতে চাইতাছে। গ্রামের সবচেয়ে বুড়া মানুষ কাশেম আলী তখন আসল ঘটনা খুলা কইল। অনেক বছর আগে হাসিনা নামে এক মাইয়ারে গ্রামের কিছু মানুষ অপবাদ দিছিল। ওরা কইছিল হাসিনা কালা জাদু করে। তারপর এক রাইতে ওই বাঁশঝাড়ের কাছে তারে মারধর কইরা ঝুলাইয়া রাখে। কিন্তু মরার আগে হাসিনা একটা কথা কইছিল, আমি একা থাকমু না, সবাইরে লইয়া যামু। এই কথা শুইনা সবার শরীর কাঁপা শুরু হইল, কারণ গ্রামে যেই যেই মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হইছিল তাদের সবাইরে শেষবার বাঁশঝাড়ের কাছেই দেখা গেছিল। সেই রাতেই গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, আজ বাঁশঝাড় পুড়াইয়া ফেলব। অনেক মানুষ মশাল লইয়া রাইতে সেখানে গেল, কিন্তু বাঁশঝাড়ের কাছে যাইতেই চারপাশ হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হইয়া গেল। তারপর অন্ধকার থেইকা একসাথে অনেকগুলা হাসির শব্দ আইল, খেল খেল খিল, খেল খেল খিল। হঠাৎ সবাই দেখতে পেল বাঁশগুলার ফাঁকে ফাঁকে অনেক মানুষ দাঁড়াইয়া আছে। কারো চোখ নাই, কারো মুখ পচা, কারো গলা কাটা, আর মাঝখানে দাঁড়াইয়া আছে হাসিনা, সাদা কাপড় পরা, চুল বাতাসে উড়তাছে। সে ধীরে ধীরে হাত তুলল, আর ঠিক তখনই চারপাশের মাটি নড়তে শুরু করল। কবর ভাইটা একটার পর একটা হাত বাইর হইতাছে। গ্রামের মানুষ চিৎকার দিয়া দৌড় দিল, কিন্তু অনেকে আর ফিরা আসে নাই। আজও নাকি ওই গ্রামে কেউ গভীর রাইতে বাঁশঝাড়ের পাশ দিয়া যায় না, কারণ মাঝ রাইতে এখনও সেখানে একজন মাইয়ার গলা শোনা যায়, এই দিকে আয়। আর কেউ যদি ভুল কইরা পিছনে তাকায়, তাহলে নাকি সে দেখে অন্ধকারের ভিতর দাঁড়াইয়া আছে হাসিনা, তার কালো চোখ দিয়া রক্ত পড়তাছে, আর তার পিছনে দাঁড়াইয়া আছে রফিক সহ আরও অনেক মানুষ, যারা কোনো দিন আর বাড়ি ফিরতে পারে নাই। হাসিনার ঘটনার পর গ্রামের মানুষ ওই রাস্তা পুরাই বন্ধ কইরা দিল। দিনের বেলাতেও কেউ আর ওই দিকে যাইত না। কিন্তু সমস্যা তখনও শেষ হয় নাই, কারণ প্রতি শুক্রবার রাইতে গ্রামের কিছু মানুষের ঘরের দরজায় কাদা লাগা পায়ের ছাপ দেখা যাইত। ছোট ছোট পায়ের ছাপ, যেন অনেক মানুষ হাইটা গেছে। আর সব পায়ের ছাপ শেষ হইত গিয়া একটাই জায়গায়, বাঁশঝাড়ের দিকে। এক রাতে গ্রামের ইমাম সাহেব ফজরের আগে মসজিদে যাইতেছিলেন। হঠাৎ তিনি শুনলেন কেউ তার পিছে পিছে হাঁটতাছে, খট খট খট। তিনি পিছনে তাকাইলেন না, কিন্তু হাঁটার শব্দটা ধীরে ধীরে তার কানের কাছে আইসা থাইমা গেল। তারপর খুব নিচু গলায় কেউ কইল, হুজুর, আমারে চিনছেন না? ইমাম সাহেবের পুরো শরীর ঠান্ডা হইয়া গেল, কারণ এই গলাটা ছিল রফিকের। এর কিছুদিন পর গ্রামের এক বাচ্চা ছেলে নিখোঁজ হইয়া যায়। তার নাম আসিল সোহেল।
3 দিন পরে এক মাঝরাইতে সে নিজেই বাড়িতে ফিরে আসে, কিন্তু তার আচরণ অদ্ভুত ছিল। সে কারো দিকে তাকাইতো না, একলা একলা হাসত, আর মাঝে মধ্যে জানালার বাইরে তাকাইয়া ফিস ফিস কইত, ওরা আবার আসব। তার মা ভয় পাইয়া একদিন জোর করে তার মুখ নিজের দিকে ঘুরাইল, আর তখন সে চিৎকার দিয়া উঠল, কারণ সোহেলের চোখ দুইটা পুরা কালো হইয়া গেছে, একদম কুচকুচে কালো, ঠিক হাসিনার মতো। সোহেল ধীরে ধীরে হাসল, তারপর কইল, বাঁশ ঝাড় এখন খালি না। এক বর্ষার রাইতে গ্রামের কয়েকজন মানুষ দূর থেকে অদ্ভুত একটা দৃশ্য দেখে। বাঁশঝাড়ের ভিতর দিয়া অনেকগুলা মানুষ হাঁটতাছে, সবাই সাদা কাপড় পরা, কেউ কথা কইতাছে না, শুধু ধীরে ধীরে হাঁটতাছে। মনে হইতাছে মৃত মানুষগুলা কোথাও যাইতাছে। হঠাৎ বজ্রপাত হইল, 1 সেকেন্ডের লাইগা পুরো জায়গাটা আলোকিত হইয়া উঠল। আর তখন সবাই যা দেখল তাতে তাদের বুক জমে গেল, কারণ ওই মানুষগুলার কারো মুখ আসিল না, শুধু কালো ফাঁকা গর্ত। আর মিছিলের সামনে হাঁটতেছিল হাসিনা। সে ধীরে ধীরে মাথা ঘুরাইয়া সবার দিকে তাকাইল, তারপর দূর থেকে হাত নাড়ল, যেন ডাকতাছে। গ্রামের মানুষ শেষমেশ সিদ্ধান্ত নিল ওই জায়গায় মিলাদ আর কোরআন খতম দিব। সেই রাইতে সবাই একসাথে বাঁশঝাড়ের পাশে জড়ো হইল। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রথমে সব ঠিক আছিল, কিন্তু হঠাৎ বাতাস প্রচণ্ড জোরে বইতে শুরু করল। বাঁশগুলা ভয়ঙ্কর শব্দে নড়তেছিল, গড়র গড়র, গড়র গড়র। তারপর অন্ধকার থেইকা একসাথে শত মানুষের চিৎকার ভেসে আইল। হঠাৎ এক লোক চিৎকার দিয়া উঠল, ওই দেখেন! সবাই তাকাইয়া দেখে বাঁশঝাড়ের ভিতর অসংখ্য কালো চোখ চলতাছে, শত শত চোখ। আর ঠিক মাঝখানে দাঁড়াইয়া আছে হাসিনা। সে ধীরে ধীরে মুখ খুলল, আর তখন তার মুখের ভিতর শুধু অন্ধকার দেখা গেল। ঠিক সেই মুহূর্তে ফজরের আজান শুরু হইল, আর সাথে সাথে পুরো বাঁশঝাড় থেইকা ভয়ঙ্কর চিৎকার উঠল। মনে হইল শত মানুষ একসাথে কাইন্দা উঠছে। তারপর সব শান্ত। ফজরের আজানের পর কয়েকদিন সব শান্ত আছিল। গ্রামের মানুষ ভাবছিল অভিশাপ হয়তো শেষ হইয়া গেছে। কিন্তু 1 সপ্তাহ পরে আবার ঘটনা শুরু হইল। এইবার গ্রামের এক যুবক নাম জাহিদ মাঝরাইতে হঠাৎ নিখোঁজ হইয়া গেল। তার বন্ধুরা পরে কইছিল শেষবার জাহিদরে দেখা গেছিল বাঁশঝাড়ের সামনে দাঁড়াইয়া থাকতে, যেন কেউ তারে ডাকতেছিল। পরদিন সকালে জাহিদের জুতা পাওয়া গেল বাঁশঝাড়ের ভিতরে। আর একটু সামনে যাইতেই মানুষজন ভয় পাইয়া গেল, কারণ বাঁশগুলার মাঝখানে নতুন একটা ছোট ঘর দেখা যাচ্ছিল, পুরান ভাঙা কাদামাটির ঘর। কিন্তু গ্রামের কেউ কোনোদিন এই ঘর দেখে নাই। এক বুড়া মানুষ কাপা গলায় কইল, এই ঘর আগেও দেখা গেছিল, বহু বছর আগে। সন্ধ্যার আগে কয়েকজন সাহস কইরা ঘরের কাছে গেল। ঘরের দরজাটা অল্প খোলা আছিল, ভিতর থেকে ঠান্ডা বাতাস বাইর হইতেছিল, আর মনে হইতেছিল কেউ ভিতরে বসা আছে। জাহিদের এক বন্ধু আসতে কইল, জাহিদ, ভিতরে আছোস? সাথে সাথে ভিতর থেকে নিচু গলায় উত্তর আইল, আয়। গলাটা জাহিদেরই আছিল। সবাই ভয় পায়া গেল, কিন্তু একজন সাহস কইরা দরজা ঠেলা ভিতরে ঢুকল, আর সাথে সাথে সে বিকট চিৎকার দিয়া উঠল। বাইরে থাকা মানুষজন দৌড়াইয়া ভিতরে গিয়া যা দেখল তাতে সবাই জমে গেল। ঘরের ভিতরে দেয়াল জুড়ে কালো হাতের ছাপ, ছাদ থেকে ঝুলতাছে অসংখ্য পুরান দড়ি, আর মাঝখানে বসা আছে জাহিদ, কিন্তু তার মাথা নিচু আর শরীর কাদায় ভরা। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুইটা পুরো সাদা, একদম দুধের মতো সাদা। জাহিদ হঠাৎ অস্বাভাবিক গলায় হাসতে শুরু করল, খা খা খা। তারপর আস্তে কইল, ওরা সব জায়গা থেকে আইতাছে,
ঠিক তখনই ঘরের চারপাশে কারো হাঁটার শব্দ শুরু হইল। অনেকগুলা পা। মনে কইতেছিল শত মানুষ ঘরটারে ঘিরা ফেলছে। একজন ভয় পাইয়া দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার বাইরে দাঁড়াইয়া ছিল হাসিনা। সাদা কাপড় ভেজা, চুল দিয়া মুখ ঢাকাইয়া আছে। সে ধীরে ধীরে হাত তুলল, আর সাথে সাথে পুরো ঘরের লাইটের মতো অন্ধকার নড়তে শুরু করল। দেয়ালের ছায়াগুলা যেন জীবন্ত হইয়া উঠছিল। হঠাৎ জাহিদ নিজের মাথা দেয়ালে মারতে শুরু করল। থাপ থাপ থাপ, আর চিৎকার কইরা কইতেছিল, ওরা আমার ভিতরে ঢুইকা গেছে। সেই রাতের পর গ্রামে অদ্ভুত বৃষ্টি শুরু হইল। পানি না, কালচে আঠালো তরল পড়তেছিল আকাশ থেইকা। গ্রামের মানুষ ভয় পাইয়া ঘর থেকে বাইর হইত না। কিন্তু সমস্যা আরও বাড়ল, কারণ যেই ওই বৃষ্টিতে ভিজত সে রাতে অদ্ভুত আচরণ করত। কেউ একা একা হাসত, কেউ ঘুমের মধ্যে কইত, বাঁশ ঝাড়ে যাইতে হইব। এক রাতে সোহেলের মা গরুল থেকে উঠে দেখে তার ছেলে জানালার সামনে দাঁড়াইয়া বাইরে তাকাইয়া আছে। সে ধীরে ধীরে জিগাইল, কি দেখোস? সোহেল আস্তে হাত তুলল, জানালার বাইরে বাঁশঝাড়ের দিকে। তারপর নিচু গলায় কইল, ওরা আইতাছে। ঠিক তখনই দূরে দেখা গেল অন্ধকারের ভিতর শত শত কালো ছায়া গ্রামের দিকে হাঁটতাছে। পরদিন সকালে গ্রামের অর্ধেক মানুষ গ্রাম ছাইরা চলে যায়, কিন্তু যারা আসিল তারা শেষবারের মতো বাঁশঝাড়ে আগুন দেওয়ানের সিদ্ধান্ত নেয়। রাইতে সবাই মশাল লইয়া সেখানে গেল। এইবার পুরো বাঁশঝাড় কাঁপতেছিল, মনে হইতেছিল ভিতরে কিছু নড়তাছে। হঠাৎ চারপাশ থেকে ফিসফিস শব্দ আইতে লাগল, থাইকা যা, থাইকা যা। তারপর বাঁশগুলার ফাঁক থেকে একটার পর একটা মুখ দেখা দিতে লাগল। রফিক, জাহিদ, আরও অনেক নিখোঁজ মানুষ। সবাই হাসতাছে। হঠাৎ মাঝখান থেকে হাসিনা বাইর হইল। তার চোখ থেকে কালো রক্ত পড়তাছে। সে ধীরে ধীরে কইল, এখন এই গেরাম আমাগো। ঠিক তখনই সবাই একসাথে আগুন ছুঁইরা মারল বাঁশঝাড়ের দিকে। পুরো জায়গা আগুনে জ্বইলা উঠল, আর সেই আগুনের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসা আইল। মনে হইতেছিল হাজার মানুষ একসাথে পুইরা মরতাছে।